হর হর মহাদেব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছিলাম আমার ছোটদির বাড়ি, তাই আমার জামাইবু আমাকে আর আমার বড়দির মেয়েকে নিতে চলে এসছে। আর আমার ছোটদির বাড়ি হচ্ছে মল্লারপুর, আর মল্লারপুর যাওয়ার রাস্তায় এই রেলগেটটা পড়ে। আর রেলগেটে এসে দেখি ট্রেন যাচ্ছে, তাই বন্ধ, তাই আমরা অনেক বোর হচ্ছিলাম। তারপরে অনেকক্ষণ পর রেলগেটটা খুলে দেয়, আর তারপরে আমরা চলে যাই দিদির বাড়ি। আর আমি একটু একা একা বোর হচ্ছিলাম, তার জন্য আমি একটু হেডফোনে গান শুনে নিচ্ছিলাম। যেহেতু আমি একটু জার্নি করে গেছিলাম, তার জন্য একটু টায়ার্ড ছিলাম, তার জন্য সেদিনের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এগুলো ছিল তার পরের দিনের ভিডিও। দেখো বৃষ্টি হচ্ছিল, আর আমি আর আমার বোন বসেছিলাম, গল্প করছিলাম। আর তখন ও আমাকে বলে, তুমি মেহেন্দি পরোনি? আমি মেহেন্দি পরেছি। আর আমি বলি যে আমি কি করে পরবো বলো, আমার তো মেহেন্দি পরলে রঙই হয় না, তার জন্য আমি মেহেন্দিও পরিনি। আর এই দিকে দেখো সবাই শাড়ি পরে রেডি হয়ে। আচ্ছা, আর আমাকে দেখবে? দাঁড়াও, একটু একটু দাঁড়াও, আমি আমাকে দেখাচ্ছি। আমি এই দেখো, আমি একটা চুড়িদার পরেছিলাম শুধু, কারণ আমার শাড়ি পরতে অতটাও ভালো লাগে না। আর এত গরমে শাড়ি পরা, বাবা গো কি ঝঞ্ঝট, তার জন্য আমি শাড়িও পরিনি। তারপরে আমরা বসে যাই খেতে, আর খাওয়া দাওয়ার পর আমরা একেবারে সন্ধেবেলায় যাব বরযাত্রী। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি, আমার দিদি সবাই মিলে কিন্তু বরযাত্রী যাব, কিন্তু আমার মা যাবে। তাই একটু দুঃখ হলো যে মা গেলে একটু ভালোই হতো, এনজয় হতো, কিন্তু কি আর করব, মা বলছে যাবে না অত দূর, শরীরটা একটু খারাপ। আর বরযাত্রী গেছিলাম জানো আমরা কোথায়? বরযাত্রী গেছিলাম আমরা নিউ টাউনের পাশে। আর ওই দেখো আমি সেজেছি, সেটা একটু আমি দেখাচ্ছিলাম লাইটে। ঘরে যেহেতু আমি আয়না ছাড়াই সেজেছিলাম, তাই একটু দেখে নিচ্ছিলাম কেমন আমাকে লাগছে। তোমরা একটু বলো তো আমাকে কেমন লাগছে। আর জানো তো আমি আমার দিদিকে সাজিয়েছিলাম, তো তোমরা একটু কমেন্ট করে বলো আমার দিদিকেও কেমন লাগছে। ভিডিওর প্রথমে যেটা দেখেছো, মল্লারপুর ঢুকতে বা মল্লারপুর থেকে বেরোতে গেলে যে রেলগেটটা পার হতে হয়, সেটা আবার পড়ে গেছে। তারপর ওইখানে সবার সাথে আমাদের দেখা হলো, যেহেতু ওখানে রেলগেট পড়ে গেছিলো, তার জন্য আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর তারপরে আমরা চলে আসি বরযাত্রী। এই দেখো এরা এন্ট্রি করছে, আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, তাই আমরা বললাম যা একটু সুন্দরভাবে হেঁটে নে, আমি ভিডিওটা করে দিচ্ছি। তারপরে আমরা ভিতরে গিয়ে ছাদনাতলার পাশেই বসে পড়ি। আর এই দেখো আমাদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে। আর এখানে আমার ছোট মামি বড়দিকে বলছিল যে তুই তো বেশি সেজেছিস, তোর গলার হারটা দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা সবাই ওইটাকে নিয়ে হাসাহাসি করছিলাম। আর বড়দি বলছিল যে না, আমি কিছু সাজিনি, এই গলার হারটা ভালো লাগছিল তাই পরে। আর এইদিকে দেখে নাও, এইদিকে বিয়ে শুরু হয়ে গেছে, আর আমরা এইদিকে খেতে চলে এসেছি, যেহেতু আমাদের খুবই খিদে পেয়েছিল। তারপরে জানো তো আমাদের ঘরের অর্ধেক লোকই প্রায় বাড়ি চলে যায়, শুধু আমাকে রেখে। আর অনেক গ্রামের লোক আর আমার দিদি জামাইবউ ছিল, ওদেরকে রেখে, কারণ বউকে তো বিয়ে করে নিয়ে ভোরবেলায় যাবে, তো আমাকে বলে যে আমাদের সাথে যাবি, তো তুই থেকে যা। তারপর জানো তো বিয়ে শেষ হতে হতে 2-3টে হয়ে যায়, তার জন্য এরা সবাই ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে এদের অবস্থা দেখো। আর আমি আর একটা দাদা শুধু ঘুমাইনি, কারণ আমার আলগা জায়গায় যেহেতু ঘুম হয় না, তার জন্য আমি আর ঘুমোতেই পারিনি, আমি চেয়ারেই সারা রাতটা কাটিয়ে দিয়েছি। আর এখন বাজে 4:30, আমি যাইবো আর দিদিকে উঠিয়ে সবাইকে বলি তুলে দিতে, কারণ আমরা এবার এখন বাড়ি যাব। আমার ফোনে এই কয়েকটা ভিডিও ছাড়া আর কোনো ভিডিওই ছিল না, বউ ভাতেরও ভিডিও ছিল না, আর আমার বাড়ি আসারও ভিডিওই ছিল না, কারণ আমার ফোনটায় কি হয়েছে বুঝতে পারছি না, কোনো ভিডিওই দেখাচ্ছে না, ডিলিট দেখাচ্ছে। তার জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই বাই।